আসসালামু আলাইকুম। অবশেষে অরিন্দম কহিল বিষাদে, এই কথার সারমর্মটা পরে আলোচনা করব। তার আগে এই যে 2 সপ্তাহের জন্য যুদ্ধ বিরতি হলো, এই যুদ্ধ বিরতি যে দেশটির ভূমিকা অপ্রশংসনীয়, সেই দেশটির নাম হলো পাকিস্তান। এই যুদ্ধ বিরতির আগে পর্দার আড়ালে কি হচ্ছে এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। এমনও হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে একরকম, ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে আর এক রকম, আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে আর এক রকম। ইরান বলেছে যে না, এরকম কোন প্রতিনিধি দল পাকিস্তানে যায়নি। ট্রাম্প বলেছে যে এই বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। পাকিস্তান থেকে বলা হয়েছে উভয় দেশের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে, আলোচনা ফলপ্রসূ আলোচনা হচ্ছে। যাই হোক, যত মত দ্বিমত ভিন্ন মত যাই থাকুক না কেন, অবশেষে আনুষ্ঠানিকভাবে অন্তত 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ফলে গোটা বিশ্বের কাছে প্রশংসায় পাকিস্তান ভাসছে। মানে ঠিক ওই যে আমরা নকল প্রসাধনীর মতো আর কি, বাজার সয়লাব বলি না, এইরকম। ক্ষমা করবেন, আমি আসলে নকল প্রসাধনীর সঙ্গে যে তুলনা করছি, তার মানে আমি পাকিস্তানের এই উদ্যোগকে তুলনা করছি না, আমি তুলনা করছি যুদ্ধবিরতি। কেননা যুদ্ধবিরতি 2 সপ্তাহের জন্য যদিও বলেছে, কিন্তু আসলে এখনো পর্যন্ত ভাই বিশ্বাস করতে পারছি না এটা কয়েক ঘন্টা পরে আবার শুরু হয়, অথবা 2 সপ্তাহ পরে কি হবে। এই কারণে বলছি, অর্থাৎ নকল প্রসাধনীতে যেমন বাজার ছয়লাভ, এই নকল প্রসাধনীর মতোই ট্রাম্পের বা আমেরিকা ইসরায়েলের যুদ্ধবিরতিটা মনে হচ্ছে আমার কাছে। সে যাই হোক, আহ এই যে বললাম যে পাকিস্তানকে সাধুবাদ জানাচ্ছে সারা বিশ্ব, এর কারণটা হলো এই যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তান যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়, অবশ্যই প্রশংসনীয়। আবার উল্টো দিকে যদিও ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের বিষয়টি বা লিবিয়ার বিষয়টি উঠে এসেছে যে এই যুদ্ধবিরতির আওতায় লেবানন না, এটা নিয়ে আবার নতুন করে আরেকটা উত্তেজনা দেখা দিয়েছে। এই জায়গায় হলো মূল গল্প। অর্থাৎ পাকিস্তান যখন সারা বিশ্বে প্রশংসায় ভাসছে, ঠিক সেই মুহূর্তে ইসরায়েল একটি নতুন উত্তেজনা সৃষ্টি করলো। এর মধ্য দিয়ে ওই যে বলেছিলাম, অবশেষে মানে ভারত এতদিন পরে মুখ খুলেছে, অরিন্দম অরিন্দম কহিল বিষাদে। এ কারণেই বলছি, ভারত সবসময় নীরব থাকে। পৃথিবীর যত অনাচার অত্যাচার যাই হোক না কেন, সাধারণত ভারতকে, বিশেষ করে মুসলমানদের সঙ্গে যাই হোক না কেন, ভারত সেক্ষেত্রে নীরব থাকে। কিন্তু ভারতের ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েল যখন মানে এই উত্তেজনা নতুন করে সৃষ্টি করলো, তখন ভারত একটু নড়ে চড়ে বসলো। এই প্রথম, সম্ভবত এই যুদ্ধের 1.5 মাস পরে এই প্রথম ভারত আনুষ্ঠানিকভাবে, ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলল। আমরা দেখেছি গাজায় প্রতিনিয়ত হত্যা হচ্ছে। এই যে যুদ্ধবিরতিটা হলো, এই যুদ্ধবিরতিটা তো আসলে শুধুমাত্র মধ্যপ্রাচ্য এবং ইরান, অর্থাৎ আমেরিকা ইসরায়েল ইরানে হামলা করেছে, ইরান পাল্টা হামলা করেছে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যে। তো এই জায়গাটা কিছুটা মানে স্বাভাবিক হলো, কিন্তু এখনো লেবাননে হামলা হচ্ছে, গাজায় প্রতিনিয়ত গণহত্যা চলছে। তো ভারত কিন্তু এইসব বিষয় নিয়ে কখনো কোনো কথা বলেনি। এমনকি শ্রীলঙ্কা উপকূলে যখন ইরানের জাহাজকে, যুদ্ধ জাহাজকে ধ্বংস করা হলো, হামলা করা হলো, এতগুলো নাবিক মারা গেল, তখন ভারতের গণমাধ্যমগুলো পর্যন্ত এর প্রতিবাদ করেছে। আমি দেখেছি অনেক অবসরপ্রাপ্ত মানে সামরিক কর্মকর্তারাও এই বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে, স্যালুট জানাই তাদেরকে। কিন্তু এবং এবং সেই ব্যক্তিরা, সেই ভারতের সুশীল সমাজ বলি, গণমাধ্যম বলি, তারা কিন্তু ভারত সরকারের নীরবতাকে সমালোচনা করেছে। এটিও মানে নিঃসন্দেহে প্রশংসনীয়, আমি তাদেরকে স্যালুট করি। এর পরেও ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।
অবশেষে গোটা বিশ্বে পাকিস্তানের এই উদ্যোগ যখন এক মানে প্রশংসায় ভাসছে, ঠিক তখন দেখলাম ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে কটাক্ষ করে বা হুঁশিয়ারি দিয়ে একটি বিবৃতি দিয়েছে, যদিও সেই সতর্কতায় বা সেই হুঁশিয়ারিতে কোনো রাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি। তবু অন্তত কিছুটা তো বলেছে, কিছু তো বলেছে। কেননা ইসরায়েলের সঙ্গে ভারতের একটি দহরম মহরম সম্পর্ক, মানে খুব দীর্ঘদিনের বন্ধুত্ব, আস্থা, মানে সবকিছু রয়েছে একের সঙ্গে। মানে ভারত এবং ইসরায়েলের সমঝোতাটা অনেক ভালো। মানে এই জায়গা থেকে মানে এই সতর্কতা বা এই ধরনের বিবৃতি কিছুটা হলেও প্রশংসার দাবি রাখে। এখন বিষয়টি হলো, ভারত পাকিস্তানের যে কোনো বিষয় পাল্টাপাল্টি কিছু হলেই খেলার মাঠ থেকে শুরু করে মানে সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে সব জায়গায় একটা উত্তেজনা বিরাজ করে, পরিস্থিতি তৈরি হয়েছে। কেন? যে সবাই তো বলছে যে পাকিস্তান এত কিছু করে ফেললো, ভারত নীরব কেন? কিন্তু ভারত শেষ মুহূর্তে আর নীরব থাকতে পারেনি। ভারত অন্তত রাষ্ট্রীয়ভাবে একটা বিবৃতি দিয়েছে, সেটিকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা আশা করব এই যুদ্ধবিরতির আওতায় মানে একটা শান্তি যাতে বজায় থাকে, মানে দীর্ঘমেয়াদী একটা চুক্তি হোক, দীর্ঘমেয়াদী একটা শান্তি আবার ফিরে আসুক, এটি আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।